দেশের উত্তরাঞ্চল উন্নয়ন বৈষম্যের মধ্য দিয়ে গেছে। বিগত ১৬ বছরে উত্তরাঞ্চলকে সবসময় সব অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এনসিপির পথসভায় এবার এমন মন্তব্য করেছেন মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, দক্ষিণাঞ্চলে একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেয়া হতো, উত্তরাঞ্চলে একটি জেলাতেও সে পরিমাণ বরাদ্দ দেয়া হতো না। সার্জিস বলেন, দক্ষিণাঞ্চলে একটি এক্সপ্রেসওয়ে করতে যে পরিমাণ বরাদ্দ দেয়া হতো, উত্তরাঞ্চলে পুরো রংপুর বিভাগে সে পরিমাণ বরাদ্দ দেয়া হতো না। উত্তরাঞ্চলে কোথায় কি সমস্যা, সেগুলো রাজপথ থেকে মাঠে ঘাটে হেঁটে দেখে সব সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলার জন্য আজকে বিরলে এসেছি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চান তাদেরকে আগে দেশের প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়নে ঘুরতে হবে। এনসিপির এই নেতা বলেন, আমরা বিগত সরকারের সময়ে রাজনৈতিক যে চর্চা হয়েছে সেখানে দেখেছি নির্বাচনের কয়েকদিন আগে নেতারা ভোট চাইতে আপনাদের কাছে আসে, নির্বাচনের পরের ৫ বছর আর খুঁজে পাওয়া যায় না। আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চান তাদেরকে আগে দেখতে হবে মানুষ কি চায়, রাস্তাঘাটগুলোর কি অবস্থা, হাসপাতালে খালি বিল্ডিং আছে না ডাক্তারও আছে। সার্জিস আরও বলেন, আমরা দেখতে এসেছি ভূমি অফিসগুলোতে মানুষের যে সেবা পাওয়ার অধিকার রয়েছে তারা সেই প্রাপ্য সেবাগুলো পায় কিনা, নাকি সেখানে সেবা পাওয়ার আগে টাকার জন্য দর কষাকষি হয়। আমরা দেখতে এসেছি সাধারণ জনগণ কোনো নির্দিষ্ট চাঁদাবাজের হাতে জিম্মি কিনা। যদি কোনো চাঁদাবাজ সাধারণ মানুষকে জিম্মি করতে চায়, আমরা তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাব।